এখানে অনেক মিডিয়াগুলো এসেছেন, আপনারা হয়তো অনেকে জানেন না যে আমি কিন্তু মিডিয়াদের ব্যাপারে খুব সতর্কবার্তা দিয়েছি। আমি আপনাদেরকেও বলছি, যেহেতু আপনারা অনেক দূর থেকে চলে এসেছেন, হয়তো জানেন না, এই জন্য আমি আপনাদেরকে আজকের এই ক্যামেরাগুলো সেটিং রাখছি এতক্ষণ পর্যন্ত। তবে একটি কথা বলি, আমি কিছুদিনের মধ্যে একটা নির্দেশনা দিব আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য এবং সুন্নি জামাতের আলেমদের মঙ্গলের জন্য। আমি দেখতেছি অনেকগুলো মিডিয়া এলোমেলোভাবে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে থাম্বনেইল ব্যবহার করে মূল ওয়াজ তারা দেওয়ার জন্য আগ্রহী না, খণ্ডিত অংশ কেটে নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ করে। তো এই জন্য আমি চেয়েছি অন্ততপক্ষে এই লক্ষ লক্ষ শ্রোতা যেহেতু আমরা ম্যানেজ করে ওয়াজ করতে পারি, আর আমরা কি মিডিয়াগুলো ম্যানেজ করতে পারবো না? এই জন্য পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত আপনারা এই ওয়াজটা আজকে হাইট রাখবেন। আমি এই কিছুদিনের মধ্যেই, অল্প দিনের মধ্যেই আমি সব মিডিয়াদেরকে আমি আহ্বান করব, যারা সুন্নিয়তের চ্যানেল চালায় তাদেরকে আহ্বান করব, অন্ততপক্ষে আমার ওয়াজ যখন করতে আসবেন আমার কিছু নীতিমালা থাকবে যে কিভাবে আপনারা ওয়াজটা ছাড়বেন, কিভাবে আপনারা সুন্নিয়তের খেদমত করবেন। কি রাজি আছেন আপনারা? তো আমি যখন কল করব আপনারা ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা নেম প্লেট দিব, একটা অঙ্গীকারনামা দিব। এই অঙ্গীকারনামা নিয়ে যারা মাঠে কাজ করতে পারবেন, হক কথা প্রচার করতে পারবেন, সুন্নিয়তের তথ্য তুলে ধরতে পারবেন, সুন্নি যে কোনো আলেমদের প্রচার প্রসার করতে পারবেন, আমি বিশ্বাস করি মদিনাওয়ালার পক্ষ থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের খেদমতে বরকত হবে। কারণ আপনি একটা ইউটিউবে কিছু ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যদি এটা নেগেটিভ হয় মানুষ আপনাকে দোয়ার পরিবর্তে বদদোয়া দিবে। আর আপনি যদি ভালো কিছু রেখে যান অনলাইনে, আপনি চলে গেলেও সেগুলো দেখে দেখে আপনাকে অনেকে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তো অন্ততপক্ষে আমি আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিব, কিছুদিনের মধ্যে আমি কল করব, আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এটা হবে মিডিয়া সম্মেলন, অন্য কোনো কিছু হবে না। এখানে অনেক 30 মিনিট আমি কথা বলবো এবং এটা সুন্নি জামাতের জন্য ভালো হবে এবং আপনাদের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। বলেন চন্দনাইশবাসী, চট্টগ্রামবাসী, আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হয়েছেন? অসন্তুষ্ট হয়েছেন? এই অনলাইনের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ভাবে যারা বিদেশে থাকে তারাও শুয়ে শুয়ে আমাদের কথাগুলো শুনে, তারাও শুয়ে শুয়ে সুন্নি আলেমদের কথা শুনে। আমি চাই ভালো একটা মেসেজ সুন্নি জামাতের মিডিয়াগুলো সারা বিশ্ববাসীকে দিবেন। রাজি আছেন সবাই? একটু হাত তুলে বলুন রাজি আছে কিনা বলেন। সবাই কি রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। যাই হোক, আমি খুব বেশি লম্বা করব না, তবে একটুকু বলতে চাই, এই আরবি মাসটার নাম কি? এই মাসের নাম কি? আরবি জিলহজ। এর পরের মাসের নাম কি? কথা বলেন। মুহররম। জিলহজ মাসের শেষ মাস, আরবি 12 মাসের শেষ মাস জিলহজ। জিলহজ মাসের 10 তারিখে উট কুরবানি, মহিষ কুরবানি, গরু কুরবানি। উট যদি হয় 5 বছর, মহিষ এবং গরু যদি হয় 2 বছর, ছাগল কিংবা ভেড়া যদি হয় তাহলে আপনার 1 বছর। এই নীতিমালা অনুযায়ী আমরা জিলহজের 10 তারিখে যার যার তৌফিক অনুযায়ী পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার জন্য সংগ্রাম করেছি, ঠিক কিনা? এই কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহর কাছে পৌঁছে শুধুমাত্র বান্দার তাকওয়া। আল্লাহ হাবিব বলছেন, তোমরা মোটা তাজা দেখে সুন্দর দেখে পশু ক্রয় করো, এই পশুগুলো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আর এই পশুগুলো পুলসিরাত পার হওয়ার সময় তোমার বাহন হবে। এই কোরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দান করবে। তো আরবি 12 মাসের শেষ মাস জিলহজ। জিলহজের মাসটা সমাপ্ত হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। এই রক্তের সাথে সবার নাজাতের সম্পর্ক নেই। যারা কুরবানি করবে শুধুমাত্র তাদের নাজাতের সম্পর্ক। তাহলে বোঝা গেল এই কোরবানি জিলহজ মাসের 10 তারিখের কোরবানি। যারা কোরবানি করবে নেশাব পরিমাণ মালের মালিক হবে, যাদের তৌফিক আছে তারা শুধুমাত্র এই কোরবানি করবে, তারাই সওয়াব পাবে। এই সওয়াবের সম্পর্ক প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা। কিন্তু এই মাসের পরে আরেকটা মাস আছে, ওই মাসের নাম হলো মুহররম। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহররম মাসের 10 তারিখে আবার ইমাম আলী মুকামের গলা মুবারক থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই মাসটা শুরু হলো। তাহলে শুরুতেও রক্ত, শেষেও রক্ত। শেষের রক্তের সাথে ব্যক্তিগত সম্পর্ক। আর আরবি 12 মাসের প্রথম মাসের যেই রক্ত, এই রক্ত মুবারকের সঙ্গে আমার নবী পাকের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক। আমার যুবক ভাইয়েরা, একদম ব্রেনটারে সতেজ করে কথা শুনবেন। এই বৈরী আবহাওয়ার মাঝে কথা বলতে গেলেও প্রফুল্ল ভাব সৃষ্টি করা যায় না। কিন্তু চট্টগ্রাম যখন আসি তখন মরা কলবটাও যেন জিন্দা হয়ে যায়। এখানে যেই 2টা শিরোনাম, रहनुमाए शरीयत तरीकत हजरतुल हाज औलाद रसूल हाफिज कारी अल्लामा सैयद तैयब शाह रहमतुल्लाह अलैहिर रूहानी জালওয়া এই মাহফিল আছে না নাই? গৌসিয়া কমিটির গৌসিয়তের সেই রুহানিয়ত আমাদের মাঝে আছে না নাই? এই জালওয়া আর এই রুহানিয়ত যখন হৃদয়ে থাকবে, সেই হৃদয় আর মরা থাকে না, সেই মুর্দা কলব তখন জিন্দা হয়ে যায়। আর সেই জিন্দা কলব নিয়ে যখন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনার কথাগুলো শুনবেন, তখন আমাদের হৃদয়টা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য খুব মনোযোগের সাথে মাশাআল্লাহ মানুষ কিন্তু চলে আসতেছে, ওয়াজ করার মতো পরিবেশ হয়ে যাচ্ছে। এতক্ষণ মনটা খুব ভাঙ্গা ভাঙ্গা ছিল। এরপরও আমি চট্টগ্রাম আসলে আমি মনে করি অন্যান্য জেলায় গেলে 100 জন মানুষের জালওয়া, আর যখন চট্টগ্রাম আসি মনে করি একের ভিতরে 100 প্রেম লুকায়িত আছে। কথা কর ঠিক কিনা? রাস্তায় রাস্তায় রন্ধ্রে রন্ধ্রে আওলাদ রাসূলের কদম মুবারক আর রুহানি নজরে এমন বরকত চট্টগ্রামবাসী বারাউলিয়ার এই দেশ এবং সায়েন্সের শ্রীকোটের মায়াবী নজর আর রুহানি নজর এমন ভাবে পড়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে নবীর প্রেমের বাগান হয়ে গেছে। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? যাদের নাম শুনলে বাতিলের লেজ গুটিয়ে পালিয়ে যায়, সামনে আসার মতন কোনো সাহস নেই। আর আমি তো সেই বাগানের একটা খাদেম। হ্যাঁ, এই জন্য আমি ওয়াজ করতে আসি না। গৌসিয়া কমিটি বাংলাদেশের সেই গৌসিয়তের রুহানিয়ত নিয়ে
আমার ব্যাটারিটাকে চার্জ করতে আসছি। এই ব্যাটারি যদি চার্জ হয়, কুটি বাতেল আমাকে কিছুই করতে পারবে না। আপনি দেখেন না যে তাহিরি বাতেলদেরকে কল দিতে হয় না, মিস কল দিলেই পায়জামা আগুন ধরে যায়। কথা বলে, কল দিতে হয় না, শুধু মিস কল দেই। দেখেন না এক একজন রে গর্তে নিয়ে ঢুকায় দেয়। এটা গায়ের জোরের কারিশমা না, এটা হলো আওলাদের রাসূলদের মায়ার নজর আর নবী পাককে ভালোবাসার ফল। কথা কোন ঠিক না? আর তুই হাত তুলে বলেন ঠিক না? মারহাবা, জোরে বলুন। ভাইয়ের আমার, তাহলে আমি বলেছিলাম আরবি 12 মাসের শেষ মাসেও রক্ত। ওয়াজ কি বুঝতেছেন? প্রথম মাসেও তো এই রক্ত, প্রথম মাসে রক্ত মুবারকের সঙ্গে আমাদের নাজাতের ফায়সালা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ভাইয়েরা আমার, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে বল্লমের আঘাত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মুবারকের মধ্যে তলোয়ারের আঘাত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদন মুবারকে বল্লমের আঘাত। এরপরও তিনি নামাজ পড়েছেন। কথা বলেন, এরপরও তিনি নামাজ পড়েছেন। নামাজটা কেন পড়েছেন? সেই দিন তো ঝাঁকে ঝাঁকে মানুষ উজু করেছে, ওই উজুকারীদের ঘাটে তিনি উজু করে নাই। ওই দিন ফুরাতের পারে অনেক কাফেলার নিয়ে নামাজের জামাত আদায় করেছে, তিনি তাদের পিছনে একতাদা করে নাই। সেদিন আজান হয়েছে, তাদের সেই আজানকে তিনি মূল্যায়ন করে নাই। কারণ এদের মুখে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আছে, কিন্তু হৃদয়ে আহলে বায়তের মহব্বত নাই। তিনি জানতেন তাদের সেই আল্লাহর ধ্বনির কোনো মূল্য নাই। এই জন্য তিনি তাদের পিছনে নামাজ না পড়ে, তাদের সাথে জামাত আদায় না করে তিনি আলাদা নামাজ পড়েছেন। আলাদা নামাজ পড়ে তিনি বুঝিয়ে গিয়েছেন ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয়। আমার নামাজের ভিতরে আছে আমার নানা জানের মহব্বত, আর তাদের নামাজীদের ভিতরে আছে শুধুমাত্র লোভ লালসা। কথা বলেন ঠিক না বেঠে? তাদের অন্তরে আছে মুনাফিকি। এই মুনাফিক থেকে দূরে থাকা যায়, কিন্তু তাদের কাছে ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায়। ভাইয়ের আমার, খুব ছোট্ট কথাগুলো, এই কথাগুলো হৃদয়ে ধারণ করে সামনে যেন ওয়াজ বুঝবেন। আপনারা জবান খুলে বলুন, আমরা ইমামে আলী মুকাম আহলে বায়তকে মহব্বত করতে চাই কি চাই না? যদি মহব্বত করতে পারেন তাইলে আজকের ওয়াজ আসার বসার সার্থকতা হবে। কারণ এই কয়েকদিন পরেই মহরমের চাঁদ উঠবে। কথা ঠিক কিনা? এই মহরমের চাঁদ উঠে যাবে। আমি হয়তো আর এলাকায় আসতে পারবো না, কিন্তু গোটা মহরম মাসে আমার কথাগুলো আপনারা অনলাইনে শুনতে পারবেন। আল্লাহর হাবিব আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আল্লাহর হাবিব হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? ধরে বললেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার এই হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসো। তাদের আব্বাকে, তাদের আব্বা হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, শের খোদা মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আব্বাটা কি সাধারণ বাবা? যেই ভালোবাসার আর যেই নামের দরজায় গিয়ে উপস্থিত না হলে আপনি মুসলমান হবেন, ওলি হবেন দূরের কথা, আপনি মুসলমান হতে পারবেন না। ওখানে আপনাকে যেতে হবে, যাদেরকে মহব্বত করতে হবে। এই মহব্বতের সিদ্ধান্ত আমার আল্লাহও দিয়েছেন,
আমার নবীও দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। এবং রাসূল বলছেন ওয়া উম্মাহুমা, তোমরা তাদের আম্মাকে ভালোবাসবে। এই আম্মাটাকে, আম্মাটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। অনেকে তো মা ফাতেমাকে মা বললে ফতুয়া দেয়, ওরা আসলে বুঝে না। এক বেচারা আমারে কয় যে নিজের মারে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না। মা হাওয়া হলো আদিমাতা, নিজের মা হলো জন্মদাতা মা। আর ওই দিক দিয়া নিজের বাবাকে ছাড়া আর আদম আলাইহিস সালামকে ছাড়া বাবা বলা যাবে না। নিজের বাবা হলো জন্মদাতা বাবা, আর আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা। এই দুইটা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না। এখন আমি একটা মা ফাতেমার নয়নমণি গজল গাইছি দেখা অনেকে এমন ফতোয়া আমার দিছে। যখন আমি ওয়াজে বললাম, আপনারা যে বললেন নিজের মাকে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না, তাইলে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা তোমার শাশুড়িকে কি ভাবি ডাকো? তোমরা কি তোমার শ্বশুরকে কি দুলাভাই ডাকো? এদেরকে এই জবাবই দিতে হবে। ওরা যখন রুহানিয়ত বুঝবে না, তখন তাদেরকে ইটের উপরে পাটকেল দিতে হবে। কথা করতে এদের সাথে নরম কথা চলবে না। খানকায় বসে থাকবেন ভালো কথা, কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলবে তখন খানকা থেকে বের হয়ে রাজপথে নেমে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নরম নরম আস্তে, এই নরম নরম কথার দ্বারা বাতিলকে পরাজিত করা যাবে না। বাতিল বলবে একটা, আপনাকে হক কথা বলতে হবে, না বললে তাদের মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য যারা একটু আমাদের সমাজে যারা একটু নরম ভাষায় কথা বলতে চান, বাতিলদের সঙ্গে নরম ভাষায় কথা বলবেন না। এখন আপনারা বলুন, মা ফাতেমাকে মা বলা জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের কথা কি, তোমরা হাসান হুসাইনকে ভালোবাসবে, আমার আলীকে ভালোবাসবে, ফাতেমাকে ভালোবাসবে। এদেরকে যারা ভালোবাসবে, আমি আল্লাহকে, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হাসান হুসাইন আর আহলে বায়তকে ভালোবাসার সিদ্ধান্ত, এটা কি শুধু আমার নবীর নাকি স্বয়ং আল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। এর আগে আরেকটু ভাঙ্গি, রাসূল বলছেন, আমি যে চারজনকে বলেছি ভালোবাসার কথা, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা নাজাত পেয়ে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। তো আমার কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়াতের উপরেও তুফান আসবে, আহলে বায়াতের আমার উম্মতের উপরে তুফান আসবে, আমার উম্মতের উপরে ভূমিকম্প আসবে। এই নূহ আলাইহিস সালামের প্লাবনের চাইতেও আরো বড় ভয়ঙ্কর হলো বাতিলদের আক্রমণ। যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, তাদেরকে কোনোদিন বাতিলরা ঈমান লুণ্ঠন করে নিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসতে হবে। যুগ যুগ ধরে যত মানুষ ঈমান চুরি করতে আসবে, তখন যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, তাকে টাকা দিয়ে কখনো তার ঈমান লুণ্ঠন করে নিতে পারবেন না। ডলার খাওয়ায়া তার কালার পাল্টাইতে পারবে না। এই জন্য আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই না? দেখবেন যারা পাঞ্জাতনের পাগল, যারা আহলে বায়াতের পাগল, আওলাদ রাসূলদের পাগল, এদের সামনে বাতিল এসে দাঁড়াইতে পারে না। এর ব্যতিক্রম যারা চলাফেরা করে আহলে বায়াতের ভালোবাসা ছাড়া, যারা নিজেকে সুন্নি দাবি করে, এরা নিজেকে যদিও সুন্নি দাবি করে, তলে তলে ওই বাতিলদের সঙ্গে আঘাত করে চলে। কথা বল ঠিক না বেঠে? এই সুন্নিদের ভিতরেও গোলাপি আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, কিয়ামত পর্যন্ত কোনো বাতিল তার ঈমানকে লুণ্ঠন করে নিতে পারবে
টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ আশা করা যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমার আল্লাহ নবীর জবান মুবারক দিয়া বলাই, ও বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম, আমার রাসূল বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না। অনেক যুদ্ধের জমিনে আমার দন্ত ভেঙেছে, যুদ্ধের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে কড়া ঢুকে গেছে, রক্ত মুবারক বের হয়ে হয়ে দাড়ি মুবারকের আগায় এসে ছলছল করেছে। তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান আমাকে পাথর মেরেছে, পাথর মারতে মারতে আমাকে বসায়া ফেলেছে। আমি যুবকদেরকে বলেছি, যুবকের দল তোরা আমাকে এমন ভাবে মারিস না। এরপরেও যুবকরা তাগড়া তাগড়া যুবকের দল এত বড় বড় পাথর নিয়ে আমি নবীকে মেরেছে। আমি যখন আমার মাকে নিয়ে উমরায় গিয়েছি, তায়েফের জমিনে আমি গেছি, আমার নবী পাথর মুবারকের আঘাত খাইয়া যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছে, ওই পাথরটা আমি নিজের চোখে দেখে এসেছি। আল্লাহর কসম, আমি গিয়ে দেখি ওই পাথরের মাঝে আমার নবীজির রক্ত মুবারকের দাগ এখনো লেগে আছে। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নামছে, যেই পাথরটার মধ্যে দাঁড়াইয়া আমার নবীর ডাক দিয়া বলছে, নবী গো, ও মায়ের নবী, একটা বার শুধু অনুমতি দেন, তায়েফের বড় পাহাড়টার পাথরটা উঠায়া আইনা কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দেয়। আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমাতুল লিল আলামিন। এ জিবরাইল, কি কইলি রে, কি কইলি? আমি তো দুনিয়ায় এসেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, তুমি যদি পাথর দিয়া এদেরকে মাইরা ফালাও, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? আল্লাহু আকবার কোন কেন? কে আল্লাহর জিকির করবে? কে আমি নবীর গান গাইব? ও জিবরাইল দরকার নাই। আল্লাহর কসম, জিবরাইল দুনিয়াতে ওই তায়েফের পাশে যেই পাথরের মধ্যে নামছে, নাইমা যেই পাথরে বৈশাখ জিবরাইল নামাজ পড়েছেন, ওই জায়গার ভিতরে পাথরে বসে উযু করেছেন। আমার নবী পাশে একটা মসজিদে নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। আমি ওই পাথরটা দেখে এসেছি। পাকিস্তানিরা ভিডিও করে, সৌদিয়ানরা ভিডিও করে, অনেকে ভিডিও করতেছে, কিন্তু আমি ভিডিও করি না।
ওরা ভিডিও করে করে নিতেছে, আমি তাদের পায়ের ফাঁক দিয়া মাথাটা ঢুকাইছি, নিচ দিয়া মাথাটা ঢুকাইছি। এই পাথর সেই পাথর, যেই পাথরে আমার নবী হেলাম দিয়া বসছে, নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে। আমি ওই সৌদি আরব আমারে শিরিকের ফতোয়া দিবে নাকি বেদাতি বলবে, আমি চুল পরিমাণ তাদেরকে এলাও করি নাই। নবীর পাথর মুবারকের রক্ত মুবারকের দাগ দেখে আমি চুমা দেই নাই, আমার জিহ্বাটা নিয়ে পাথরের মধ্যে ঘষা দেওয়া শুরু করলাম। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এটার পাশে একটা মসজিদ, ওই মসজিদের চতুর্দিকে কার্পেট দেওয়া আছে, সব দিক দিয়া শুকনা, একটা জায়গা দিয়া ভিজা ভিজা। পাকিস্তানে একটা সুন্নি প্রেমিক আমারে বলে, হুজুর ইয়া মুআজ্জাজ ওয়া মুকাররাম, আপনি তো ওই পাথরের মধ্যে চুমা দিয়েছেন, জিহ্বা দিয়ে লেহন দিয়েছেন, এই জায়গার ভিতরে আরেকটা খেলা আছে। তাই আমার নবী রক্তাক্ত বডি মুবারক নিয়া এই মসজিদের এই কোণার ভিতরে সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন। উম্মতের জন্য এমন চোখের পানি মুবারক ছেড়েছেন, সেই দিন থেকে এই জায়গাটা এখনো ভিজা। কার্পেটটা তুইলা দেখলাম জায়গাটা ভিজা, আর বালুগুলা লেগে আছে। আমি বাংলার পাগল, সৌদি যায়া পর্যন্ত কাউরে ডরাই নাই। ওই বালুর ভিতরে জিহ্বাটা লাগাইয়া লেহুম দিয়া দিয়া আমি খাইতে শুরু করলাম, আর ওই ভিজা জায়গাটা হাত দিয়া মেসেজ কইরা আমার গলার মধ্যে মেসেজ করলাম, চেহারার মধ্যে মেসেজ করলাম। আল্লাহর কসম করে বলি, ওই দিন আমার নাকের ভিতরে এমন গ্রান লেগেছে, আমার জিন্দেগিতেও এমন সুন্দর গ্রান নাকে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জবান মুবারক দিয়া বলে, লা আসআলুকুম আলাইহি আজরা, আমার রক্ত দিয়ে পাথর দিয়ে রক্তাক্ত করেছে, দন্ত মুবারক ভাঙ্গা ফেলাইছে, এর বদলা আমি তোমাদের কাছে কিছু চাই না। আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমি ওয়াজটা বুঝাইতেছি, বুঝার জন্য। আল্লাহর হাবিব বলে, আমি কোনো কিছুর বদলা চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত।